পর্ন অ্যাডিকশন মেয়েদের এবং সেই দেখে আমার চাহিদা, সেটা কোথাও না কোথাও আমার ব্যক্তিগত বিবাহিত জীবনে প্রভাব ফেলছেই। অবশ্যই ছেলেদেরও ফেলে। হুম, এই পর্ন অ্যাডিকশন তো ভীষণ বেড়ে যাচ্ছে। আসলে মানুষের না এই মোবাইলময় জীবন হয়ে যাচ্ছে তো আমাদের জীবনে, না এই যে বই পড়া, মানে বাগান করা, গান শোনা, এই সমস্ত খুব কমে গেছে আসলে মানুষের জীবনে। এই বাইরের এইগুলো তো খুব কমে গেছে। আমরা না জীবন পৃথিবীটাকে এইখানে এনে ফেলেছি। আর এই সময় আর কি হয়, আনলিমিটেড ডেটা, কম পয়সায় সবকিছু, মানে তার ফলে এটা হয়ে গেছে আমাদের জীবন। তার ফলে এই অ্যাডিকশন গুলো বাড়ছে। দেখুন খেয়াল করে আমাদের না আনন্দগুলো খুব এ ধরনের হয়ে গেছে। আমি সব জিনিসের মধ্যে দেখি বিকৃত আনন্দ টাইপ, এগুলোতে আমরা আনন্দ পাই। তো তার ফলে এই অ্যাডিকশন গুলো সমস্ত বাড়ছে। এবার এই আনন্দ আমাদের না হরমোন তো নানা রকম হয়, একটা হ্যাপি হরমোন হয়, সেই হ্যাপি হরমোনটার ক্ষরণটা আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের সারাক্ষণ যেই হরমোনে আমাদের মানে এই ধরনের যেটাকে বলে সেক্সুয়াল অ্যারাউজ গুলো বেশি হয়, সেইগুলো বেড়ে যাচ্ছে সারাক্ষণ এগুলো দেখতে দেখতে। তার ফলে আমাদের মধ্যে না একটা অন্য ধরনের জিনিসের জন্ম হচ্ছে। তাহলে এগুলো আমাদেরকে একটা অন্য পথে চালিত করছে, সে নারী পুরুষ নির্বিশেষে। নারীরাও মনে করছেন যে এগুলো দেখতে দেখতে যে আমার পার্টনার তো এরকম নয়। কারণ আমি সবসময় কথা বলি সেই নারী আর সেই পুরুষদের নিয়ে যারা মানে অ্যাভারেজ নারী পুরুষ, তাদের কাছ থেকে তো এগুলো কাম্য নয়। আবার বহু পুরুষও ভাবছেন আমার পার্টনার তো এরকম নয়, কিন্তু অ্যাভারেজ নারী বা পুরুষ কারোর তো এরকম হওয়ার কথা ছিল না। ওই যে শুটিং গুলো হয়, এগুলো তো হয় ওষুধ খাইয়ে হয়, আর নয় ওগুলো একটা শুটিং, ওগুলো তো একটা মানে খুব অল্প সময়ের ব্যাপার। তারাও তো কেউ নর্মাল লাইফে এরকম নন, সেগুলো তো আমরা জানি না, আমরা ওটা দেখে ওটাই সত্যি ভাবি। তারপরে অ্যাভারেজ নারী পুরুষের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে, মানুষ ভাবছে ওটাই জীবন, মানে নানা রকম গন্ডগোল। ছেলেমেয়েরা খুব অল্প বয়স থেকে না, হ্যাঁ অল্প বয়স থেকে অনেক ছেলে মেয়ে আজকাল নেশায় অভ্যস্ত, সবকিছু খুব গন্ডগোলের একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যার ফলে যা হয় আর